এনসিপির অভিযোগ, বিএনপির জয়ের পরই আওয়ামী লীগের কার্যক্রম শুরু, গোপন আতাতের ইঙ্গিত। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের কার্যক্রম আবারও শুরু হতে দেখা যাচ্ছে। এতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গোপন সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ফলাফল পর্যালোচনা এবং দলীয় অবস্থান তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ১.৫ বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপির নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। বিষয়টি দেখে স্পষ্ট বোঝা যায়, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমেই বিএনপি জয়লাভ করেছে। আসিফ মাহমুদ আরও দাবি করেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েই বিএনপি নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, দেশের আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অথচ যারা প্রকাশ্যে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অনেকগুলো আসনে ভোট ইঞ্জিনিয়ারিং করে এনসিপিকে হারানো হয়েছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও তারা উদ্বিগ্ন। পাশাপাশি বিএনপিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেওয়ার মাধ্যমে সংবিধানে ইচ্ছামতো পরিবর্তনের একটি ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, আজ আমরা এই চিন্তা ও ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করে রাখলাম। আগামী 5 বছরে ধীরে ধীরে মানুষ এর বাস্তবতা দেখতে পাবে।